পাহাড়কে ভয় পান অনেকেই চান পাহাড় ছুঁতে। পাহাড় প্রেমীদের মনে একটাই ইচ্ছে, কবে তারা একটা বাড়ি বানাতে পারবেন পাহাড়ের কোলে। ঘন সবুজে ঢাকা পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষে ভেসে বেড়াতে দেখা যায় সাদা মেঘ। সত্যিই তারা সৌভাগ্য যারা ঘুম থেকে উঠেই চোখের সামনে প্রকৃতির এই অপরূপ লীলা দেখতে পান। পাহাড়ি উপত্যকাগুলি এতটাই শান্ত হয় যে কান পাতলে শোনা যায় বয়ে যাওয়া বিশুদ্ধ বাতাসের শব্দ। আজ আপনাদের নিয়ে যাব এই রকমই এক পাহাড়ি গন্তব্যে, যা একেবারে দার্জিলিং এর কাছেই অবস্থিত। নাম দামে। জায়গার নাম দামে হলেও একেবারে কম খরচে পৌঁছে যাওয়া যায় এই শান্ত নির্জনতায় ঘেরা পাহাড়ি ডেস্টিনেশনে। দার্জিলিং জেলার বিজনবাড়ি ব্লকের অন্তর্গত এক ছোট্ট গ্রাম এটি। হোমস্টের ঘরে বসে হাতে দার্জিলিং টি নিয়ে দূরের পাহাড় ও মেঘের অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকা। পাহাড় মানেই পর্যটকদের কাছে এক অন্যরকম ভালোবাসা। রাতের বেলা পাহাড়ের কোনো এক ঢাল থেকে নিচের দিকে তাকালে গ্রামের বাড়িগুলির টিমটিম আলো দেখে মনে হয় যেন চারপাশে জোনাকি ঘুরে বেড়াচ্ছে। আর যেদিন পূর্ণিমা থাকে সেদিন তো চোখ সরেই না। পূর্ণিমার রাতে পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের কাছে বাড়তি পাওনা। জানলার গায়ে শিশির বিন্দু, সকালে ঘুম ভাঙবে পাখিদের মধুর কলতান শুনে। রয়েছে পাহাড়ি নদী ছোট রঙ্গিত, যা নেমে আসছে পাইন বনের মধ্যে দিয়ে। এই নদীর প্রবাহ পথে দেখা যায় নানা আকারের নুড়ি পাথর। এই নদীর জল পাথরের গায়ে ধাক্কা লেগে স্পর্শ করবে আপনার ত্বক। যদি মেঘ সরে যায় তাহলে দূরের দিকে তাকালে দেখতে পাবেন সিকিমের বরফে ঢাকা পাহাড়। হোমস্টের চারপাশে নানা ধরনের অর্কিড। সকালে সূর্যের সোনালি কিরণ যখন এসে পড়ে পাহাড়ের গায়ে, পুরো পাহাড় হয়ে ওঠে সোনালি রঙের। ভাবছেন কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে দুধিয়া, মিরিক, পশুপতি, ফটক সীমানা হয়ে মানেভঞ্জনের দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। আর সেই মানেভঞ্জন বাজার থেকে ডান হাতে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে এক ঢালু পথ নেমে গেছে। সেই ঢালু পথ ধরে এগোলেই পৌঁছে যাওয়া যায় এই দামেতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।